কথায় রয়েছে কিনা মাছে ভাতে বাঙালি, আমরাও ঠিক মাছ প্রেমিক সেই বাঙালির তালিকায় আজও রয়ে গিয়েছি। দিনটা ছিল পয়লা বৈশাখ, ভীষণ ব্যস্ততম দিন। হ্যাঁ, আজকের এই শুভ দিনে বাড়িতে একখানা নতুন জিনিসের আগমন হয়েছিল ঠিকই। এই দিনটি আমার কাছে ভীষণ আনন্দদায়ক ছিল বটে, তবে একটু ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে ব্যস্ততম দিন হয়ে উঠেছিল। এই যে দেখুন না, আমি মাকে মালা দেওয়ার আগে গোলুবাবু বসে গিয়েছিল আমার আসনে, তাই তো ওকে তুলে আমার কোলে নিয়ে মালাটা মায়ের ফটো ফ্রেমে দিয়ে গোলুবাবুকে নিয়ে একটু বসে চলে গিয়েছিলাম পরবর্তী কাজে। আচ্ছা, দিনটা যেহেতু ছিল পয়লা বৈশাখ, তাই একটু মিষ্টির ছোঁয়া রাখতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আজকের এই দিনে আমি একা মিষ্টি খাবো তা কি কখনো হয়? গোলুবাবুকে একটু চামচে করে দিয়েছিলাম, পরে না করলেও লজ্জা করছিল বটে, খেয়েছিল পরে। কিন্তু আজকে বলেছিলাম না বাড়িতে একটা নতুন জিনিসের আগমন হয়েছে, তাহলে দেখুন নতুন জিনিসটি হলো এই জিনিস, যেটা নেওয়ার বেশ কিছুদিন ধরে সিদ্ধান্ত চলছিল, তবে অর্ডার দেওয়ার পর আজকে শুভ দিনে এসে গিয়েছে। তবে এই কথা চিরন্তন সত্যি, শুভ দিন হোক বা যাই দিন হোক, বাড়িতে নতুন জিনিস আসার মজাই আলাদা। অনেক ব্যস্ততার ফলে প্রায় 2:30 বেজে গিয়েছে, এখন খাবার নিয়ে বসে পড়েছি। তবে ইচ্ছা ছিল খাবারটা ভালোভাবে সাজাবো, তবে আর কোনো রকমভাবে এনার্জি ছিল না। তাই তো দৈনন্দিন খাবার স্টিলের থালাতেই একটি খাবারগুলো মোটামুটিভাবে সাজিয়ে নিয়েছিলাম। মেনুতে ছিল পটল চিংড়ি, মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল, আর রয়েছে ওইদিকে কুমড়ো ভাজা। ভীষণ ব্যস্ততার মধ্যে এইটুকুই আয়োজন করেছিলাম। চলুন আজকের মতো টাটা।